ভিসার আবেদন করছি আজকে 1-1.5 বছর। আজকে 1-1.5 বছর ধরে আবেদন করে এখন নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়াইছি। আমাদের কাগজপত্র অরিজিনাল ছিল। ইতালির ভিসা সমস্যার সমাধানের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে আন্দোলন করেছেন ইতালির ভিসা প্রত্যাশীরা। পাশাপাশি এই সমস্যার সমাধানে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন আন্দোলনকারীদের 5 জন প্রতিনিধি। আন্দোলনকারীদের প্রতিনিধি ইতালির ভিসা প্রত্যাশী শাহিন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই ইস্যু নিয়ে আন্দোলন করে আসছি। আমাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না। মঙ্গলবার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে আমাদের 5 জন কার্যালয়ে আছেন। আমাদের এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে, না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আন্দোলনকারীরা বলেন, আমরা ইতালি এম্বাসিতে দীর্ঘদিন যাবৎ ওয়ার্ক পারমিট জমা করেও আজ অবধি কোনো সমাধান পাচ্ছি না। বিএফএস গ্লোবাল আমাদের জমাকৃত ওয়ার্ক পারমিট আবেদন 90 কার্যদিবসে নিষ্পত্তি করার কথা বলা থাকলেও আজ পর্যন্ত আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। তারা আরও অভিযোগ করে বলেন, বিএফএস গ্লোবাল আগের ভিসার সমস্যার সমাধান না করেই প্রতিদিন জনপ্রতি 22,000 টাকা পর্যন্ত ফি নিয়ে নতুন ভিসার আবেদন জমা নিচ্ছে। সর্বোপরি আমাদের ভুক্তভোগীদের একটাই দাবি, কবে নাগাদ এম্বাসি জমাকৃত ওয়ার্ক পারমিটের কার্যক্রম সমাধান করবে এবং তার একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করুক। এছাড়া ইতালি এম্বাসি 2023 আগস্ট থেকে সিরিয়াল অনুযায়ী দুলঙ্কা নিষ্পত্তি করুক। ইতালি দূতাবাস থেকে জানাইতেছে যে ইতালি থেকে নুলাস্তাগুলো স্থগিত করে রাখছে, কিন্তু ইতালি থেকে যখন আমরা প্রেপুত্তরাতে যোগাযোগ করি তখন প্রেপুত্তরা থেকে বলতেছে যে বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না, বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে না। আমরা 2023 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত প্রায় 60,000-এর বেশি ভুক্তভোগী, তার মধ্যে 40,000 হচ্ছে প্রবাস ফেরত এবং 20,000 হচ্ছে আপনার পড়াশোনা করতো এবং ব্যবসা বাণিজ্য করতো, চাকরি বাকরি করতো। সবাই এখন সবকিছু ছেড়ে দিয়ে প্রবাসীরা প্রবাস থেকে এসে এখন নিঃস্ব। এখন এই প্রায় 60,000 পরিবার এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা এখন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বোঝা। আমরা এখন কোথাও যেতে পারতেছি না। আমরা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা সমাধানের জন্য যাই নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, আমরা সব জায়গায় গেছি, কিন্তু কোনো জায়গা থেকে আমাদের সমাধান দিতে পারছে না। আজকে আমরা সবাই ইতালির ভিসা ভুক্তভোগী সবাই আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসারের সুদৃষ্টি কামনা করার জন্য, হস্তক্ষেপ কামনা করার জন্য আমরা সবাই এখানে। উনি ছাড়া আমাদের ইতালির ভিসা জটিলতা আর কে? সবার কি ওয়ার্ক পারমিট আছে? আমাদের সবার ওয়ার্ক পারমিট আছে, ঠিক আছে। এগুলো সব অরিজিনাল। আমরা বিএফএস গ্লোবালে ইমেলের মাধ্যমে যাচাই করে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আমরা জমা করছি। আমরা জানি ইউরোপের ক্ষেত্রে সময় লাগে, কিন্তু এখানে 1 বছর 2 বছর ধরে এগুলো প্রসেসিং করতে সময় লাগবে, এটা এরকম না, ঠিক আছে। না, পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ডকুমেন্ট ফাইলগুলো ওইখানে পড়ে আছে। আপনারা সবাই জানেন, ঠিক আছে। একটা ইউরোপের মানে ইউরোপ থেকে একটা ওয়ার্ক পারমিট আনতে অনেক কিছু মানে আর কি, এটা একটা ভোগান্তির শিকার হতে হয়, আপনারা সবাই জানেন, ঠিক আছে। আমি সৌদি আরবে ছিলাম, সৌদি আরব থেকে আমি চাকরিচ্যুত করে এটার আশায় বাংলাদেশে আসছিলাম। আজকে 1 বছর ধরে আমি মানে আর কি নিঃস্ব। আমি